বিসমিল্লাহিররহমানিররহিম। আজ 16 ডিসেম্বর মহাবিজয় দিবস এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে মহাবিজয় দিবস। আজকের দিনটি বাঙালি জাতির জন্য খুবই গর্বের দিন। আজ থেকে 50 বছর পূর্বে এই দিনে আমরা পাক হানাদার বাহিনী এই যুদ্ধ থেকে মুক্তি লাভ করে আমরা মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে আমরা বিজয় করেছি। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা এই দিনে স্বাধীনতা লাভ করেছি। কিন্তু কিভাবে স্বাধীনতা লাভ হলো এই সম্পর্কে আমাদের একটু জানা থাকা দরকার। আমরা কোথা থেকে স্বাধীনতা লাভ করলাম? আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবগুলা মিলিতভাবে একত্রে ভারতীয় উপমহাদেশ ভারতবর্ষ ছিল। 1947 সালে দুইটা ভাগ হয়েছে, পাকিস্তান এবং ভারত। পাকিস্তানের দুইটা অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। কিন্তু 47-এর স্বাধীনতার পরে আমরা আবার নির্যাতন নিপীড়নের শিকার হলাম। পাকিস্তানিরা আমাদের পূর্ব বাংলার উপর জুলুম নির্যাতন নিপীড়ন শুরু করলো এবং তারা বৈষম্য করলো। এই চিন্তা আমাদের করলো, তারা সকল ক্ষেত্রে চাকরি রাখতে সকল ক্ষেত্রে আমাদের উপর বৈষম্য শুরু করলো। তোমরা জানো আমাদের দেশে এখন আমি পুলিশ, বিডিআর, প্রধান বিচারপতি, সচিব অনেক আছে। কিন্তু পাকিস্তান আমলে আমরা দেখেছি যে সামরিক বাহিনীতে সরকার 5 জন পূর্ব পাকিস্তানের জনগণ ছিল। সামরিক বাহিনীর অফিসার বলে খুবই সংখ্যা কম ছিল। এই সকল বৈষম্যের কারণে আমাদের পূর্ব পাকিস্তানের মনে স্বাধীনতার বীজ বপন হতে থাকে। এবং আমি আজকের দিনে সর্বপ্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হইলে আমরা হয়তো আজকে স্বাধীনতার মুখ দেখতে পারি। তার ডাকে আমরা ঐক্যবদ্ধভাবে এই পাকিস্তানের বিরুদ্ধে অল্প সময়ের মধ্যে আমরা জয়লাভ করতে পেরেছি এবং আমাদের দেশের সূর্য সন্তানেরা যারা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করেছে। আমি শ্রদ্ধা করে সেই মুক্তিযুদ্ধকে স্মরণ করেছি, তারা দেশের জন্য তাদের আত্মহত্যা দিয়েছে। আমি আজকে বলবো যে আমাদের স্বাধীনতা লাভের কারণে আজকে আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে আমরা এবং বিশ্বের মানচিত্রে আমরা মাতৃভূমি করে দাঁড়াতে পারছি। এই জন্য এই মুক্তিযোদ্ধাদেরকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমাদের এলাকায় যারা মুক্তিযোদ্ধা আছে তোরা তাদের কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনবে। আমি মুক্তিযুদ্ধের সময়ে মোটামুটি 12 কোটি তখন 9 বছর বয়স। মুক্তিযুদ্ধের অনেক ঘটনা, অনেক ইতিহাস আমি সরকারকে দেখেছি। অনেক যুদ্ধ, অনেক নির্যাতনের ঘটনা আমরা দেখেছি। আমি একদিন চান্দিনাবাজারে ছিলাম নৌকার মধ্যে। এখানকার এই সামরিক বাহিনী মানে আর্মিরা, পাকিস্তানি আর্মিরা পাশের গ্রামে নৌকাবাদ হয়ে এবং অত্যাচার করে চালায়। আমি নৌকার মধ্যে বসেছিলাম, ঠিক আমার মনে হয় যে আমার গর্বের সামনেই তারা মানে এখান থেকে এইভাবে অনেক কিছু দেখেছি। এই শান্তিবাজারে একটা ভয়াবহ হয়েছে। এই জন্য শান্তিবাজারে আমরা নৌকাকে বাজারে আসতাম, অনেক গরম হয়েছে এবং মানে আর্মিদের, পাকিস্তানি আর্মিদের নৌকা মুক্তিযোদ্ধারা
তৈরি করে জমে দিয়েছে। আমাদের এখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, আমি তখন মুক্তিযুদ্ধের ক্যাম্পে যেতাম এবং মুক্তিযুদ্ধের জন্য অনেক মানে দিন খানা মুক্তিযুদ্ধের জন্য নিয়ে গেছি, তারা আসলে তাদের সহযোগিতা করতাম। আসলে মুক্তিযুদ্ধের যে কষ্ট করছে খাইয়া না খাইয়া আমরা অনেক সময় কম করছি। আমরা এই মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা দিতে হবে, দেশপ্রেমিক মুক্ত হতে হবে এবং সকলে মানে দেশপ্রেমিক মুক্ত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন অর্থ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব কুমার সরকার। জনাব কুমার সরকার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্যার, আরো উপস্থিত আছেন আমার সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ, জনাব কামাল হোসেন ভাই, তারপরে জনাব ইসমাইল হোসেন ভাই এবং সহ আমার শিক্ষক মন্ডলী ও আমার প্রান্তীয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি স্মরণ করছি সকল শহীদ ভাই ও বোনেরা, 30 লক্ষ ভাই ও বোন যারা 9 মাস দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে এই দেশের জন্য লাল পতাকা ছিনিয়ে এনেছে, যাদের আত্মহত্যা লাভ করে আমাদের এই মহান বিজয় দিবস পালিত হচ্ছে। আর এবং বিশ্বের বুকে যার আমরা বাংলাদেশ নামক এই ইতিহাস, বাংলাদেশ নামক ইতিহাসে আমরা স্বর্ণাক্ষরে নাম লেখাতে পেরেছি, সেই মহান বিজয় দিবসের দিন আমি শ্রদ্ধা করে সকল শহীদদেরকে স্মরণ করছি। এখানে আমরা স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমাদের দেশ স্বাধীন হতো না, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশে বাংলাদেশ নামক দেশ পেলাম না। যিনি আমাদের এই দেশকে, আমাদের দেশের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমরা তাকে শ্রদ্ধা করি। আরো পাশাপাশি চেষ্টা করি যারা আমাদের দেশের জন্য এই বুদ্ধিজীবী এবং যারা আরো সকল অন্যান্য সহ যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদেরকে, পাশাপাশি সকল দেশের অপমান জনসাধারণের জন্য আরো আমরা এই শ্রদ্ধা করে দেশের ইতিহাসকে আরো উচ্চ পর্যায়ে দেশকে, দেশের সম্মান আছে এবং দেশের ইতিহাসকে আরো শ্রদ্ধা করে প্রদান করার জন্য সকল মা বোন, ভাই বোন এবং সকল শহীদদের প্রতি আমাদের এই আত্মত্যাগের আজকের বছর মহান বিজয় দিবস। আর মহান বিজয় দিবসে সকল শহীদের আত্মার মাত্রার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আসসালামু আলাইকুম। আমাদের নবনির্বাচিত আছেন, তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে এই শুভেচ্ছা এবং অনুরোধ জানাচ্ছি।
তারা স্বাধীনতার কারণে এই শক্তি অংশগ্রহণ করছে না। আপনাদের সবাইকে সাধারণ ধন্যবাদ। এখন আমাদের বক্তব্য আছেন আজকে সম্মানিত সভাপতি অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাম রবীন্দ্রনাথ দাস। আজকে স্যার বক্তব্য উপস্থিত পত্র বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমার সহকর্মী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আসলে আমরা এই মহান বিজয় দিবস উপলক্ষে অনেকে অনেক কথা বলেছি। আমরা তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। আমরা যুদ্ধ দেখেছি, যুদ্ধের জন্য যারা আত্মত্যাগ করেছে, যারা জীবন দিয়েছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তাদেরও আমরা দেখেছি। তাদের সহযোগে যাওয়ার মতো আমাদের অনেক সুযোগ হয়েছে। এই জন্য আমি গৌরবান্বিত। তারপরও স্বাধীনতা এই বিজয় দিবসে তার নাম স্মরণ না করলে নাই হয়। তিনি হলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা স্বাধীনতা সম্পর্কে অনেক কথাই শুনি, কিন্তু এই স্বাধীন দেশ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। বঙ্গবন্ধু অনেকবারে কারাবরণ করেছে, তাকে অনেক অনেক ভোট লালসা দেখিয়েছিল, কিন্তু এতে তিনি কর্ণপাত করেন নাই। তাকে স্বর্ণের বিল্ডিং করে দেবে বলেও তারা বলেছিল, কিন্তু বঙ্গবন্ধু তাদের রাজ্য হয় না। এই বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আমরা দেশের জন্য, আমরা ছাত্র সমাজ, আসলে তোমরা জানো না বঙ্গবন্ধু যে কত কষ্ট করেছে দেশের জন্য। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ বক্তা। আজও পৃথিবীতে এমন বক্তা হবে কিনা আল্লাহ তারা জানেন। তখন বঙ্গবন্ধুর ভাষণ শুনলে আমাদের মন শিহরিয়ে উঠত। আমরা সবসময় বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য অনেক দূরে আমরা এই ট্রাকে চড়ে যেতাম বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য। তারপরে মুক্তিযুদ্ধ হল, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তান নিয়ে গেল। তাই পাকিস্তান বন্ধ অবস্থায় ছিলেন। এই দেশের মানুষ এই দেশকে স্বাধীন করেছে মাত্র 9 মাসে। আমাদেরকে ভারত সহযোগিতা করেছে। স্বাধীনতার জন্য আমাদের মুক্তিযুদ্ধের ক্যারিয়ার ব্যবস্থা করেছিল। এই কারণে আমরা অল্প কয়েকদিনের মধ্যে, মাত্র 9 মাসের মধ্যে এই দেশ স্বাধীন করেছে। যাও আমার অনেক শিক্ষক এই রকমের বক্তব্য রেখেছে, বলেছে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে কিভাবে ভালোভাবে গড়ে তুলতে হবে, দেশের অন্য 10টা দেশের সাথে, মানে উন্নত দেশগুলোর সাথে কিভাবে আমরা এই দেশটাকে নিয়ে যেতে পারবো, এই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। তোমরা ছোট মানুষ, তোমরা এগুলো ধারণ করবে। আমরা যে কথাগুলো বলেছি তোমরা এগুলা ধারণ করে কাজ করবে, লেখাপড়া ভালোভাবে করবে, এই প্রত্যাশা আমার। যাও আমার আসলে আমি চাকরি করেছি অনেক বছর, আমার মনে হয় সম্ভবত এই বছর আমার শেষ চাকরি। তারপরও আমি তোমাদেরকে একটা কথা বলবো। আমি যখন ছাত্র ছিলাম, আমি নিজের লেখা একটা গান ছিল, গানটা আমি তোমাদেরকে বলবো, তারপরে আমার বক্তব্য শেষ হবে। Eddie,
বেশি কিছু না বলে আমি আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আজকে সমাপ্ত।